কাঁকড়ার প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারে সরকারি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সুন্দরবনে। প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকে কাঁকড়া আহরণ। এতে বাকি 10 মাস সুন্দরবনের কাঁকড়া জেলেদের পড়তে হয় জীবিকার সংকটে। আমাকে কষ্ট বোঝার কেউ নেই, এই যে কয়টা লোক আছে এদি আমাদের এই মাছ কাঁকড়া মারি আমাদের সংসার ছেলে ফেলে বাঁচে। আমরা আর কত বারবার বঞ্চিত হব, এটা থেকে পাই না ওটা থেকে পাই না। এই এখনো কাঁকড়ার পাশ বন্ধ, চলতি এখনো বন্ধ। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? 5-6 মাস আমরা কাঁকড়া মারি, আমাদের এই 2 মাসে ইলিশের অভিযানে বন্ধ, তারপরে আবার 2 মাসে আবার এই কাঁকড়ার বন্ধ। তাহলে আমরা যে গরিব যারা আছি আমরা কি খাবো, কি করে বাঁচবো? আমরা কোথাও যেতে পারি না, কাজকাম করতে পারি না, আমাদের জঙ্গলের পরে নির্ভর করে। কষ্ট যে পরের কাছে পয়সা করে আনা হয়, ঠিক মতো আমরা দিতে পারি না, তারা চাপ দেয়, বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি অনেক ঋণদায়ী আছি, আমি সমিতির থেকে লোন তুলছি এবং জঙ্গলে কাঁকড়া ধরি, 3-4 টিপ দিছি, এতে আমাদের অনেক লস হয়েছে। কিন্তু এবছর পূর্ব নির্ধারিত 2 মাস ছাড়াও গেল বছর জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে বন্ধ রাখা হয় কাঁকড়া আহরণ। ফলে বাড়তি 3 মাস জীবিকা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপনে আছেন জেলেরা। 5 মাস তো হাইটে বেড়াতে, আমাদের কোনো কাজকামও নাই, সরকারের থেকে কোনো অনুদান দেয় না, তিরান বা আমাকে কিছু তো দেওয়া হয় না। আমার দুঃখ একটাই, যে কোনো অফিসার এসে ডাক দিলে আমরা আসি জমিনে বসি, কথাবার্তা শুনে আমাকে নিয়ে চলে যায়, পরবর্তীতে কোনো তথ্য আসে না। এই 5 মাসে আমরা কি করে সংসার চালাবো? এই 5 মাস আমরা তো একেবারে অনাহারে বসে আছি। আমরা তো জঙ্গলে কাঁকড়াটা ধরি, যে কাঁকড়া না হয় সে সময় তো আমাকে খুব কষ্ট, আমাকে দিন যায়। এই 5 মাসে যদি সরকার আমাদের যদি কোনো কিছু ব্যবস্থা করতো, তাহলে দেশে আমরা জেলেরা কিছু বেঁচে থাকতে পারতাম। নিষেধাজ্ঞায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবনের নদ নদীতে ঢুকতে পারবেন না জেলেরা। এ সময়ে নিয়ম ভেঙে কোনো জেলে কাঁকড়া শিকার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গত 26শে ডিসেম্বর থেকে আমরা কাঁকড়ার যে পারমিট সেটা বন্ধ করে দিয়েছি। কোনো জেলে বা কেউই কাঁকড়া ধরতে পারবে না প্রাকৃতিক পরিবেশে। কেউ যদি কোনো অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরার পারমিশন দিয়ে থাকে বা অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে, যে সুযোগটি নিবে এবং যে সুযোগটি দিবে, দুজনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে মানবিক বিবেচনায় জেলেদের জন্য সরকারি প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আপনারা জানেন বিভিন্ন সময় জেলেদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, পাশাপাশি এই কাঁকড়া পেশার সাথে যারা জড়িত, কাঁকড়া আহরণ করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জন্য আমরা চেষ্টা করছি যে তালিকারা হালনাগাদ করে শুধুমাত্র এই বনজীবী হিসাবে সংজ্ঞায়িত করে তাদেরকে এই বিকল্প কর্মসংস্থান হিসাবে চাউল অথবা অন্য কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা। মোংলা উপকূলীয় এলাকায় প্রায় 3000 জেলে সহ 2 লাখ মানুষের জীবিকা সুন্দরবনের কাঁকড়ার উপর নির্ভরশীল। তাই এই নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।